নমস্কার, সুস্বাগতম সকলকে স্বাগত আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন নিয়মিত এবং অবশ্যই আপনাদের জন্যই এই সুন্দর অনুষ্ঠান করা। আপনাদের ভালো লাগার জন্য আমরা লাইভে আসি এবং প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমাদের মাননীয় অতিথির লাইভ প্রোগ্রাম থাকে। আপনারা দেখে অভ্যস্ত কিন্তু তার প্রোগ্রাম। এবং অবশ্যই কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, বেহালায় প্রচুর মানুষ আসেন। তার তারামার মন্দির, ভাগ্যলক্ষ্মী তারামার মন্দিরে অনেক মানুষ আসেন। সবার জন্যই এই সুন্দর অনুষ্ঠান। বহরমপুর, আসানসোল তারাপীঠেও তাকে আপনারা নিয়মিত পাচ্ছেন। 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারাতন্ত্রে সিদ্ধ, তারামায়ের সাধক এবং অবশ্যই তন্ত্র সাধক, মাতৃসাধক জ্যোতিষী তিনি। বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র এবং পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র এবং ব্রহ্ম অ্যাস্ট্রোলজিতে এক্সপার্ট তিনি। তাকে স্বাগত জানাই। অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোনও প্রচুর আসতে থাকে, আমরা ফোনও নিতে থাকবো। উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ এবং তার পার্সোনাল ফেসবুক, ইনস্টাগ্রামেও কিন্তু তার পেজে আপনারা দেখতে পাবেন প্রোগ্রামগুলো। তিনি উপস্থিত স্টুডিওতে শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। জয় মা তারা। হ্যাঁ। সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। একটু সঙ্গে থাকুন। মায়ের কাছে প্রার্থনা করি জীবন একটু একটু করে সমস্যা থেকে বেরিয়ে আসুক এবং সবচেয়ে বড় কথা, আসন্ন অমাবস্যা মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে। এই সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য বিশেষ কিছু আমি টোটকা টিপস সবই দেব, আপনারা পারলে যোগাযোগ করবেন। এবং তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই অমাবস্যা তিথিতে এমন কিছু পজিটিভ ঊর্জা আহরণ করা সম্ভব হয় যা আর কখনো সম্ভব হয় না। কারণ বছরের মধ্যে যে কয়টি শক্তিশালী অমাবস্যা আছে তার মধ্যে এই অমাবস্যাটি অত্যন্ত শক্তিশালী। তো সেই কারণে বলবো আপনারা এই সময়টিকে এবং মোক্ষম সময়টিকে কিছুতেই নষ্ট করবেন না। হ্যাঁ, কে আছো? কে আছেন দেখে নি একটু। হ্যালো। হ্যাঁ বলুন বলুন, এবার কে বলছেন, কোথা থেকে? সরকার বলছিলি গড়িয়াহাট থেকে। আচ্ছা। তো আমার একটা খাদি বিজনেস আমি স্টার্ট করেছিলাম। তো যাই হোক আমি অনেক চেষ্টা করেছি, করার পর কবি না হ্যাঁ। ওনার কাছে আমি গিয়েছিলাম। আচ্ছা। তো ওনার কাছে গেছি, ওনার মন্দিরেও গেছি। তো গিয়ে আমি ওখানে ওনার কাছে সব বলেছি। উনি আমাকে তো সব কিছু প্রসেস বলে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ধরার পরে দেখি আমার আস্তে আস্তে বিজনেসটা ভালোই মানে চলছে। বাহ বাহ বাহ। আপনি এসেছিলেন? আপনি কোথায়? বাড়িতে বাগুইহাটির মন্দিরে এসেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, খুব শাড়ির ভালো ব্যবসা করেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি তো খুব খারাপ সময় ছিল। হ্যাঁ হ্যাঁ। এত সুন্দর আমার খুব বিজনেসটা চলছে। বাহ বাহ বাহ, দেখুন বলার মতো নেই যে প্রচুর সত্যি উন্নতি পেয়েছে। খুব ভালো শাড়ির লাগলো ব্যবসা। এবং দারুণ, সবচেয়ে দারুণ। সাকসেসফুল প্রোগ্রাম বলে আমার মনে হয়। হ্যাঁ। আর তোমার সাকসেস, সেটা তো আমারও সাকসেস। মা তোমার অনেক উন্নতি করুক। বাহ। এবং তুমি যখন আমার কাছে এসেছিলে হ্যাঁ। অত্যন্ত খারাপ সময় এসেছিলে। কথা একদম সাকসেসফুল হয়ে গেছে আমার। দারুণ খুব দারুণ। ভালো লাগলো। জয় মা, জয় মা, জয় মা। তোমার মতো ফোন আমার কাছে অ্যাসেট। মা তারা তোমার অনেক মঙ্গল করুক এবং তুমি পারলে আমার সাথে আবার যোগাযোগ করো। আবার দেখা করবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আবার দেখা করবো। এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, experience-টা দেখতে হবে না? ঠিক ঠিক ঠিক। দেখুন, শাড়ির ব্যবসাটা ডামাডোল চলছিল, শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে এসে দৈব প্রতিকার নিয়ে এখন আবার ভালো চলছে। খুব ভালো, খুব উনি ভালো। যখন এসেছিল হ্যাঁ ফিসটা ঠিক মতো দিতে পারেনি, দেখুন যথেষ্ট খারাপ সময় ছিল। দেখুন। এখন আজকে টিভিতে বলছে যথেষ্ট সাকসেস হচ্ছে। এখন কাস্টমার রোজ আসছে। দারুণ দারুণ, খুব ভালো লাগলো। বাহ, খুব ভালো লাগলো মা। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। অনেক জয় মা, ধন্যবাদ। তোমার মঙ্গল হোক, তোমার সাকসেস আরো 5টা লোকের সাকসেস হবে। বাহ। জয় মা, জয় মা। সব মহিলারা এখন এগিয়ে আসছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগে আমাদের। আর দেখুন, শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে এসেছেন, শাড়ির ব্যবসা করতেন, খারাপ চলছিল, কবজ দিয়েছেন, এখন কিন্তু রমরমিয়ে রোজ মানে ক্লায়েন্ট আসছে, খদ্দের আসছে, বললেন খুব ভালো লাগলো। এই হচ্ছে হাতে নাতে প্রমাণ শ্রী প্রদীপ শাস্ত্রী। হ্যাঁ, ক্লায়েন্ট লাইভে এইভাবে ক্লায়েন্ট বলবে, এটাই তো সাকসেস। খুব ভালো লাগে। জ্যোতিষ প্রোগ্রাম অবশ্য সাকসেসফুল, কিন্তু যখন ক্লায়েন্ট ডাইরেক্ট বলে লাইভে, এর চেয়ে বড় সাকসেস তার কিছু হয় না। ঠিক কথা। মা তারার কৃপা এবং ওনারও মঙ্গল হোক, আরো সেটাই বলি। ঠিক। আচ্ছা, আবার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ হ্যালো, আমি মানে বলছিলাম আমরা লাইভের ফাঁকে ফাঁকে যজ্ঞগুলো দেখাচ্ছি, আপনারা যজ্ঞগুলো লাখ লাখ দর্শকরা দেখুন কি সুন্দরভাবে তারাপীঠে যজ্ঞ করেন শ্রী প্রদীপ শাস্ত্রী, সেগুলোও আমরা কিছু কিছু কিন্তু আপনাদের দেখাতে থাকি লাইভ প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। প্রতি বৃহস্পতিবার এই সময় লাইভ প্রোগ্রাম শ্রী প্রদীপ শাস্ত্রী, ফলো করবেন সবাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাগবাড়ি থেকে মানে বলছিলাম, অনুপাল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলো। বলুন। আমি আপনার আপনি গিয়েছিলাম বাড়ির চেম্বারে বাগবাড়িতে, বুঝতে পেরেছি। ও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, চাকরির জন্য আমার দাদার। হ্যাঁ। চাকরিটা একদম হচ্ছিল না আমার দাদার চাকরিটা। তারপরে আর কি মানে চাকরিটা আর কি মানে হয়ে গেছে। হ্যাঁ, বাহ, 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 বাহ। মানে পরপর এই দুটো ফোনে আমি অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত আনন্দ হচ্ছে যে তুমিও সাকসেস পেয়েছে, এর আগে দিদিও সাকসেস পেয়েছে। হ্যাঁ, দাদা খুব ভালো চাকরি হয়ে লেগেছে। গেছে। মানে ঠিক হয়ে গেছে। কদিনে হলো, কদিনে পেলো? হ্যাঁ, এক মাসের মধ্যে। এক মাসের মধ্যে? কোন ডিপার্টমেন্টে পেয়েছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে পেয়েছে? কিসে চাকরিটা হলো? হ্যাঁ, ইয়েতে পেয়েছে, স্কুলে পেয়েছে। বাহ, বাহ, বাহ বাহ, বাহ বাহ, দারুণ অত্যন্ত দারুণ। সরকারি চাকরি, অত্যন্ত আনন্দের ব্যাপার। মানে পারিনি যে ওরকম হয়ে যাবে এরকম। দেখুন, সরকারি চাকরি এই হচ্ছে পেয়েছে। মিরাক্কেল রেজাল্ট। আমি তো বলেই দিয়েছিলাম যে সরকারি চাকরি পাবে এবং টিচিং সেকশনে পাবে, বলেছিলাম তো। একদম 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 একদম। খুব ভালো লাগলো সেই সাকসেসটা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হোক। তোমার একদিন দেখা করতে এসো, খুব হ্যাঁ। ভালো লাগবে। উপকার পেয়েছো, একবার দেখা করে যাবে, খুব ভালো লাগলো। যজ্ঞটাও আমরা তারাপীঠে দেখাচ্ছি, দেখুন এইভাবে হোম যজ্ঞ পূজা পাঠ করেন শ্রী প্রদীপ শাস্ত্রী। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে প্রথম রিয়া রায়। হ্যাঁ বলুন বলুন। তো আমার বোন অনেকদিন ধরেই বোনের বিয়ের জন্য আমরা চেষ্টা করছিলাম। হ্যাঁ হ্যাঁ তো আমার এলাকার যত জ্যোতিষের সাথে সবাইকে আমার দেখানো হয়েছিল। হ্যাঁ। আমার বাড়ির লোক দেখিয়েছিলেন, কিন্তু কোনো কাজই হয়নি। হ্যাঁ, তো শাস্ত্রীজির কাছে গেলাম, টিভির অনুষ্ঠান দেখে গেছি। হ্যাঁ। খুব ভালো ফলাফল পেয়েছি, বোনের যোগাযোগ হয়েছে, বাহ। সম্বন্ধ ঠিক হয়ে গেছে, বিয়ে মানে প্রায় ফাইনাল। বাহ। তুমি কোন চেম্বারে এসেছিলে মা? আপনি কি আসানসোলে এসেছিলেন? বাঁকুড়া থেকে আসানসোলে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা কলকাতা ওই বাগুইয়াছি। ও বাড়ির মন্দিরে এসেছিলে? মন্দিরে এসেছিল, বাহ বাহ। আচ্ছা, আচ্ছা, মনে পড়ে গেছে। হ্যাঁ, 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 যখন এসেছিল তো তখন খুব প্রবলেমে অনেক দূর থেকে বোনের এসেছিলে, বিয়েই হচ্ছিল বুঝতে না। পেরেছি, বিয়েই বাহ। হচ্ছিল না। বাঁকুড়া থেকে এসছে। এখন সুখী তো, ভালো আছে তো? খুব ভালো আছে, খুব ভালো আছে। আপনাকে অসংখ্য প্রণাম। হ্যাঁ, আপনি এত ভালো মানুষের জন্য উপকার করেন। অনেক ধন্যবাদ। সব মায়ের কৃপা, মায়ের কৃপা ছাড়া কোনো কিছু নেই। তুমি সাকসেসফুল হয়েছো এবং টিভির প্রোগ্রামে বলেছো, এটা আমার ক্ষেত্রেও ভালো। আর মা তারা তোমাদের আরো মঙ্গল করুক এবং তোমাদের জীবন উত্তর সুন্দর হয়ে আসুক। মায়ের কৃপা আছে বলে আমিও পারছি এবং তোমরাও সাকসেসফুল হয়েছো আমার বাড়ির অত দূর এসে বাঁকুড়া থেকে। বাহ। খুব ভালো লাগলো। মায়ের কৃপায়, শ্রী প্রদীপ শাস্ত্রীর কৃপায় দেখুন কাজ সাকসেস। পরপর তিনটে পরপর সাকসেসফুল তিনটে ফোন ফোন পেলাম। এটা পাওয়া ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। জয় মা, সময় করে জয় মা। আসতে পারেন না শ্রী প্রদীপ শাস্ত্রী, লাইভে এলেই এরম ভুড়ি ভুড়ি প্রশংসার ফোন। একজন বললেন শাড়ির ব্যবসা চলছিল না, দারুণ এখন চলছে। একজন বললেন দাদার চাকরি হয়েছে, সরকারি চাকরি। হ্যাঁ, আর স্কুলে চাকরি পেয়েছে। আর একজন বললেন এই যে বোনের বিয়ে আটকে ছিল, বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে। এই হচ্ছে প্রমাণ শ্রী প্রদীপ শাস্ত্রীর কাজের। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো। আমার কবরের দরকার আছে, একটা চাকরির দরকার, আমার একটা কবর কিনব। ও, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। কার চাকরি হয়নি, আপনার না আপনার ছেলে চাকরি পাচ্ছে না? হ্যাঁ, আমার চাকরিটা- বয়স কত? বয়সের নামটা বলুন, বয়সের নাম। আমার বয়স 19 বছর। আপনার গলা শুনে তো মনে হচ্ছে না 19 বছর। হ্যাঁ, 19 বছর বয়স। যাই হোক, তুমি একটা কাজ করো বাবা, তুমি যা বলছো তোমার শারীরিক মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার চাকরি লাগবে, একটা কবর কিনবই আমি। তুমি পারলে আমার সাথে যোগাযোগ করো বাই ফোনে। হ্যাঁ। তোমার জীবনের মানদণ্ড বদলে যাবে, এটুকু মা তারার কৃপা অবশ্য তোমাকে করবে। ঠিক আছে? ঠিক আছে, 19 বছর বয়স, চাকরি তো দরকার, কাজ তো করতেই হবে। উনি খুব ডিপ্রেশনে আছে। হ্যাঁ, গলাটা ওই জন্য খুব বয়স্ক লাগছে, মনটা ভালো নেই। সেই প্রদীপ শাস্ত্রী বললেন মন শরীর খুব খারাপ, খুব আপনার। খারাপ অবস্থায় আছে। আপনি পরে পার্সোনাল নাম্বারে একটু যোগাযোগ করুন, কাজের একটা যাতে ব্যবস্থা হয় সেরকম একটা ক্রিয়াকর্ম করে দেওয়া হবে আপনার জন্য। ঠিক আছে, আপনি একটু পরে যোগাযোগ নাম্বারে কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো।
আমি কেষ্টপুর, কলকাতা কেষ্টপুর থেকে বলছি। বলুন কার জন্য জানবেন? আমার ছেলের ব্যাপারে একটু জানতাম। নাম বয়সটা একটু বলুন। ছেলের নাম হচ্ছে সোহম মল্লিক। আর বয়স এক্সাক্ট এখন কত সেটা বলুন। 28/4/2004 জন্ম। 21 বছর। তো ওর তো কেরিয়ার নিয়ে খুব উন্নতির যোগ, এবার শুনুন, ওর এবার কেরিয়ার বলুন। নিয়ে খুব উন্নতির যোগ আছে, কিন্তু 1.5 বছর যাবৎ মানুষ বন্ধুদের দ্বারা বা কারোর দ্বারা মানসিক আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এবং ও খুব তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে ফেলে, এর দ্বারা ওর সমস্যা হচ্ছে, ইদানিং মানসিক ডিস্টারবেন্সের মধ্যে ভুগছে। কি জানতে চাও বলো? আমি actually নতুন মানে চাকরি দেখে ঢুকবে আর কি এবার, তো কেমন কি হবে আর কি, উন্নতি কি? আমি তো বলছি চাকরির জায়গাতে অনেকগুলো ভালো। বাধা আছে, কেরিয়ার খুব উন্নতি, কিন্তু বাধাবিঘ্ন কিন্তু আছে। মানসিক ডিপ্রেশনের জন্য বাধা। তুমি পারলে গুপ্ত শত্রুর প্রতিকার করো আর মঙ্গল গ্রহের প্রতিকার করো, অবশ্য ঠিক হয়ে যাবে। পারলে আমার সাথে পরে যোগাযোগ করো, ডিটেলস বুঝিয়ে দেবো। ঠিক আছে, আপনি কেষ্টপুরেই থাকেন, কোনো চিন্তা নেই। বাগুইহাটিতে তার মন্দির আছে, ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির, পারলে একবার দেখা করবেন, যাতে ওর সব দিক থেকে ভালো হয়। মঙ্গলময় একটা কবচ তিনি দিয়ে দেবেন, আপনিও ধারণ করতে পারেন, ছেলেকেও ধারণ করাতে পারেন। ঠিক আছে, যাতে ওর সব বাধা বিঘ্ন কেটে যায় সে ব্যবস্থা করে দেবেন শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনি যোগাযোগ নাম্বার দেখুন, 2টো মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ বলে লেখা আছে, তার নিচে 2টো মোবাইল নাম্বার, ওটা পার্সোনাল নাম্বার। অনুষ্ঠানের পর একটু কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি একটু প্রদীপ শাস্ত্রীর সঙ্গে লাগিয়ে একটু হ্যাঁ, কথা বলতে চাই। লাইভেই ফোন করেছেন, কথা বলুন। বলছেন। নিজের নাম আর বয়সটা বলে দিন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। সুমন ভূঁইয়া, হ্যাঁ, বয়স কত আপনার এখন? বয়স 20 করা। হ্যাঁ 20 প্লাস? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, 20+ আপনার বয়স? আমার ছেলের কথা হ্যাঁ, বলছি। সেই সেটাই বলুন। গলা শুনে মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি 2 নম্বর কথা যেটি হচ্ছে, ছেলেটা এখন কি পড়াশোনা কি করছে? কি করেছে পড়াশুনো? পড়াশোনা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কতটা পড়াশোনা করেছে? বন্ধ করে দিয়েছে। কত দূর পড়েছে? হাই সেকেন্ডারি? উচ্চ মাধ্যমিক। দেখুন, হ্যাঁ, তাই বলে সেকেন্ডারি, দিন। তাই তো বললাম। ভাগ সিদ্ধ শ্রী তো প্রদীপ সেই শাস্ত্রী। কারণে বলছি যে ওর ক্ষেত্রে চাকরির চেষ্টা করুক, চাকরির যোগ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর একটা সামনে বড় ধরনের ফারার যোগ আছে, সেটা অ্যাক্সিডেন্টালও হতে পারে। বাইক ফাইক থেকে সাবধানে চালাতে বলবেন, গাড়ি বাইক। এবং 2 নম্বর কথা, পারলে আমার সাথে যোগাযোগ করে নিন, কারণ ওর ফাড়াটা কাটানো একান্ত প্রয়োজন, না হলে কিন্তু বড় ধরনের বিপদ আসছে। এটা অনলাইন ফোনে বলছি, কিন্তু সত্যিই বিপদ আছে। ঠিক আছে, অনেকেরই এটা থাকে, বিপদ আপদ ফাড়া। চাকরির যোগ আছে, কিন্তু এই ফাড়াটা আগে কাটান, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অনেকের বিপদ একটা আছে। accidental যোগ, এর চেয়ে বেশি আর বিপদ বলছি না আমি। থাকে জন্মছকে, এটা পারলে একটু খণ্ডন করে নেবেন, ঠিক আছে? যোগাযোগ করে নেবেন, যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নেবেন। সবার জন্য শ্রী প্রদীপ শাস্ত্রী আছে, কোনো চিন্তা নেই আপনাদের, সবার জন্য তিনি আছেন। কে আছেন বলুন? হ্যালো, 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 বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলো মা। বলুন। না, পরের জনকে নিয়ে নি, ওনার বোধহয় একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বহরমপুর বীরভূম থেকে বলছি। বীরভূম। কার জন্য বলো। জানবেন? কার জন্য? আমার ছেলের ছেলের নাম আর বয়সটা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ছেলের নাম সুমন হ্যাঁ, আরেকবার। সুমন মানে সুমন প্রামাণিক। বয়স? বয়স কত এখন? 31। 31। ওর তো কেরিয়ার নিয়ে খুব বাধা। ও কি করে কি এখন? ও তো কাজ বাজের জায়গায় সাকসেস পাচ্ছে না, এবং ওর ক্ষেত্রে যেদিকে তাকাচ্ছে সেদিকে আঘাত প্রাপ্তির যোগ। কারোর সাথে রিলেশন থাকলেও আঘাত প্রাপ্তি। ব্যাংকে শাখা পেয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, সময় মোটেই ভালো নয়। ব্যাংকের কোন ব্যাংকের শাখায় আছে? হ্যাঁ বলছি, কোন ব্যাংকের শাখায় আছে? ও কি কোনো আন্ডারটেকিং ডিএস এর আন্ডারে আছে? না তো। ব্যাংকে কি কাজ করে? কোনো কাজ পেয়েছে? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল লোক নেয় সেরকম, তাই তো? পার্মানেন্ট না। সেটা কেরিয়ার ওর হবে না। ওকে কোনো একটা ভালো কেরিয়ারের দিকে যেতে দাও, না হলে কিন্তু এই কন্ট্রাকচুয়াল কেরিয়ারে ওর খুব একটা সাকসেস হবে একটু না। ভালো দিকে তুমি যোগাযোগ পারলে করতে কারোর হবে। সাথে যোগাযোগ করো, তোমার বাড়ির বাস্তুগত সমস্যা আছে। ওখানে
যোগাযোগ করবো তা? আমার সাথে যোগাযোগ করবে, বাই ফোনে করে নেবে, কারণ তোমার যে অবস্থায় কঠিন সমস্যা আছে, আর আমি তারাপীঠ যাব, কথা হবে, ঠিক আছে? আপনি না যোগাযোগ নাম্বারটা টিভি থেকে লিখুন, দুটো মোবাইল নাম্বার টিভিতে আমরা দিয়ে রেখেছি যোগাযোগ বলে, ওই নাম্বারটায় অনুষ্ঠানের পর কথা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে, ঠিক আছে? ওর যাতে ভালো উন্নতির জায়গা হয় কাজ বাজের জন্য, সেটা উনি করে দেবেন, ঠিক আছে? কাজের জায়গাটা, এই ছোট কাজ করে তো লাভ নেই, একটু ভালো কাজ যাতে হয় সে ব্যবস্থা উনি করে দেবেন। চাকরি বাকরি কি আছে? অবশ্য আছে, কিন্তু সেটা কাটাতে হবে, তোমার বাস্তু কাটাতে হবে, আর ছেলের কিছু গ্রহগত দোষ আছে এবং কোনো মহিলার দ্বারা ক্ষতি করা আছে। এই জিনিস তিনটে কাটালে সাকসেস ভালোভাবে হবে, পরিষ্কার কথা বলে দিলাম, ঠিক আছে? যোগাযোগ করুন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটুখানি মুর্শিদাবাদ থেকে একটুখানি বলছিলাম। হ্যাঁ, বলুন। একটুখানি এবার আপনাকে বলবো জানবো। বলুন বলুন, বয়স আর নাম। হ্যাঁ, অল্পপ্রভু পাল, 21 বছর বয়স। তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সত্যিকারের তোমার কেরিয়ার খুব উন্নতি, তুমি খুব ভালো ছেলে এবং তোমার এডুকেশনাল লাইনে খুব উন্নতির যোগ রয়েছে এবং তুমি খুব ভালো চাকরি পাবে। এখন কি করো? আচ্ছা, মিডিয়া লাইনে কি পাবো চাকরি? অবশ্য মিডিয়া লাইনে চাকরি পাবে এবং কেরিয়ারে চূড়ান্ত সাকসেস হওয়ার যোগ আছে, কারণ তোমার চন্দ্র এবং শুক্রের প্রভাবটা অত্যন্ত ভালোভাবে আছে এবং তোমার মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম ঠিক বলছেন, যা যা বলছেন একদম এটাই হলো আমার ক্যালকুলেশন। মিলে যাচ্ছে। এই হ্যাঁ, হচ্ছে বিচার। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো বা আমার সাথে করো, তোমার রাস্তা আমি দেখিয়ে দেবো এবং মিডিয়া লাইনেই তোমার সাকসেস করে দেবো আমি, বাহ, ঠিক আছে? একটু যোগাযোগ করবেন পার্সোনাল নাম্বারে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ, আমি গৌতম রায় বলছি, হ্যাঁ, কোথা থেকে? হাওড়া জেলা থেকে। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। নাম বয়স বলুন তাড়াতাড়ি। নাম তো গৌতম রায়, বয়সটা বলুন। বয়স? গৌতম রায়, হ্যাঁ। আমার বয়স হচ্ছে এই 46-47 হবে। ইদানিং শরীর নিয়ে সমস্যা থাকবে, কেরিয়ার নিয়ে সমস্যা থাকবে, যেখানে বিশ্বাস করবেন সেখানে আঘাত প্রাপ্তির যোগ আছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো হলেও সেটা খারাপের দিকে চলে যাচ্ছে ইদানিং 1.5 বছর যাবত। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, জোর দে। হ্যাঁ, টিভিটা বাড়াতে বলছে বাড়ি। আচ্ছা, এই জিনিসগুলো প্রতিকার করতে হবে। আপনাদের উপরে নজর দোষ এবং ক্ষতি করা রয়েছে, বাস্তুর ঈশান কোণের সমস্যা আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। পারলে যোগাযোগ করুন, কারোর সাথে ভালো করে দেবে, ঠিক আছে? তারপর রাশিটা কেমন? রাশিটা রাশিটা খারাপ চলছে 1.5 বছর যাবত, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, ঠিক আছে? এই সমস্যাগুলো রয়েছে। 47 গৌতম বাবু আপনার বয়স বললেন। অনেকেরই কুদৃষ্টি, বাস্তু ক্ষতি, এর জন্য কিন্তু সব দিক থেকে বাধা। সব কাজে বাধা হয়ে যাবে। হ্যাঁ। সাকসেস চাইলেও সে সাকসেস পাবে না, চেষ্টা করবে সাকসেস করতে, কিন্তু সাকসেসের প্রবল বাধা। কারণ বাস্তু এমনই একটা জায়গা, দুটো ভাগ্য, একটা হচ্ছে ত্রয়ী ভাগ্য, একটা হচ্ছে বাস্তু ভাগ্য। ত্রয়ী ভাগ্য যখন ভালো চলছে তো চলে যাচ্ছে, কিন্তু ত্রয়ী ভাগ্য গ্রহগত যদি একটু খারাপ হয়, সঙ্গে সঙ্গে তার বাস্তুগত খারাপ পুরো দমে তাকে ধরে নেবে এবং পুরো সুন্দর জিনিস, সুন্দর কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, দুটো মোবাইল নাম্বার যোগাযোগ বলে দেওয়া আছে। ফেসবুক, ইউটিউব দু জায়গাতেই লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবেও প্রোগ্রাম থাকবে, আর শ্রী প্রদীপ শাস্ত্রী পার্সোনাল ফেসবুকেও প্রোগ্রামটা থাকবে। বারবার ফোনে দেখে নিতে পারবেন, স্মার্টফোনে। হ্যাঁ, আর টিভিতে তো নিয়মিত প্রোগ্রাম, লাইভে এত সুন্দর বলেন, এত মানুষ কাজ পান, সেটাও বলেন, আমাদের খুব ভালো লাগে। সামনে অমাবস্যায় কিন্তু তারাপীঠ যাচ্ছেন আপনাদের জন্য। তারাপীঠেরই কিছু যোগ্য গত অমাবস্যার আপনাদের আমরা প্রায়ই দেখালাম আজকে প্রোগ্রামে, অনেকবার দেখিয়েছি। আর রাজস্থানের পুষ্করেও যাচ্ছেন কিন্তু সামনেই 1 মাসের মধ্যে। সুতরাং যাদের খুব জটিল কঠিন সমস্যা, একটু কথা বলে নেবেন। অনলাইন অফলাইন বোথ আপনাদের জন্য সুবিধার ব্যবস্থা রয়েছে। আপনারা যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখবেন, 8772491107 আর 8981498465, এই দুটো নাম্বার লিখে নিন। কালীঘাট, বাগুইহাটি, বেহালা ম্যানটন এবং শোভাবাজারে চেম্বার, বহরমপুর, আসানসোল, তারাপীঠেও নিয়মিত চেম্বারে পাচ্ছেন। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির, তার নিজস্ব মন্দির, আসবেন সবাই বাগুইহাটি, কলকাতায়। কে আছেন এবার বলুন? হ্যালো। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? আমি আমার ভাইয়ের জন্য যাবো আর কি। কোথা থেকে বলছেন? আমি আর কি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। ভাইয়ের নাম আর বয়সটা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে লাইভে। সুদীপ্ত কুন্ডু, 26 বছর বয়স। আচ্ছা ভাই, তোর তো কেরিয়ারের যোগ রয়েছে, চাকরির যোগ রয়েছে, ও কি করে এখন? হ্যাঁ, ও আমাদের পিএইচডি কাজ করে। হ্যাঁ, তো সেই জন্য তো ভালো চাকরির যোগ আছে। বলেই দিলেন, কেরিয়ার কাজের নিয়ে যোগ যথেষ্ট আছে। সমস্যা, তবে সমস্যা যে জায়গায় হবে, ওর হচ্ছে পায়ের হাড় রিলেটেড সমস্যা এবং দ্বিতীয় কথা ওর পেটের রিলেটেড সমস্যা, মানে পিত্ত, শুক্র ড্যামেজ থাকলে যেটা হয়, পিত্ত, গলব্লাডার, এই ধরনের সমস্যা থাকবে এবং মহিলার দ্বারা
গুপ্ত শত্রুতার সমস্যা, এইগুলো হলো মূলত সমস্যা। এগুলোর দিকে অতি অবশ্য নজর দিন, নাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে এত সুন্দর একটি কেরিয়ার। আপনি যে বিবাহ ব্যাপারটা একটু যদি দেখান। বিবাহের ব্যাপারের জায়গায় তো বললাম মহিলা রিলেটেড ক্ষতি করার জন্য বাধা থাকবে, যেটা আমি আপনার বলার আগেই বলে দিলাম। ঠিক। আমি তো কেরিয়ার নিয়ে বললাম ভালো কেরিয়ার, আর বাদ বাকি জায়গায় বললাম সমস্যা আছে। বোঝাতে পারলাম? এর চেয়ে বেশি মিডিয়াতে তো ক্লিয়ার বলা ঠিক নয়, ঠিক আছে? পার্সোনাল নাম্বারটায় যোগাযোগ করে কথা বলে নেবেন আরো বিস্তারিত। দেখুন যোগাযোগ বলে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি, লাইভ লেখা, তার নিচে ওই নাম্বারটা একটু ফোন করে নেবেন, বিয়ের ব্যাপারটা বলে দেবেন আরো বিস্তারিতভাবে। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলছি আমি ব্যান্ডেল থেকে সুধাচরণ বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? আমার জন্যই বলবো। বয়সটা বলুন। বয়স 52। মা, তোমার কোমরে ব্যথা, পায়ে ব্যথার সমস্যা হবে, মানসিক দিক থেকে ডিস্টারবেন্স হবে, এবং যেখানে লোককে বিশ্বাস করেছো, সারা জীবন লোকের জন্য করেছো, এখন দেখবে তোমার 1.5 বছর যাবত তারাই বিশ্বাসঘাতকতা করবে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো হলেও পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে, এবং শারীরিক দিকে, মানসিক দিকে, কিছু ক্ষেত্রে আর্থিক দিকেও চূড়ান্ত সমস্যা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমার উপরে নেগেটিভ ঊর্জার প্রভাব, মানে ক্ষতির প্রভাব পাচ্ছি, কারণ তোমার উপরে অর্থনৈতিক দিক থেকে লোকে হিংসা করছে, ঠিক আছে? হ্যাঁ পারলে যোগাযোগ করো, মানে গুপ্ত শত্রুতা। গুপ্ত শত্রুর প্রকোপ রয়েছে, এটা একটু ঠিক করে নিন। এক একজনের ভাগ্য এক এক রকম হয়, এক একজনের সমস্যা এক এক রকম, সবটাই বলে দেন শ্রী প্রদীপ শাস্ত্রী। তারপর পার্সোনালি যোগাযোগ করলে আরো কিভাবে পথ খুঁজে পাবেন এর থেকে বের হয়ে আসার, সেটাও বলে দেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যালো, নমস্কার। আমি সুস্মিতা খাড়া বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। বলুন, কার জন্য বলো। জানবেন? আমার নিজের সম্পর্কে। সুস্মিতা খান। বয়স? বয়সটা একটু বলুন। বয়স 27। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6। বুঝে গেছি, মঙ্গল গ্রহ মা প্রচন্ড ডিস্টারবেন্স, অ্যালার্জি জনিত সমস্যায় ভোগবার যোগ আছে, মাথার চুল ওঠবার টেন্ডেন্সি থাকবে, ইদানিং কিছু শারীরিক এবং এনার্জির সমস্যা। যেখানে বিশ্বাস করবে, সে যে রিলেটেড কারণেই বিশ্বাস করো, সেখানে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি মা? সব ঠিক, তুমি তাই তো? পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং ছেলেদের দ্বারা ক্ষতি, এই ধরনের সমস্যা আছে। শুক্র এফ্লেক্টেড, এর জন্য কিছু পেটেরও সমস্যা আছে। তুমি পারলে পরে আমাকে ফোন করো, ডিটেলস বলে দেবো, ঠিক আছে মা? যিনি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করলেন, একটু যোগাযোগ করে নেবেন। আপনার মঙ্গলের সমস্যার এতগুলো সমস্যা রয়েছে বলেই দিলেন। একটু যোগাযোগ নাম্বার দুটো লিখে নিন, দুটো মোবাইল নাম্বার যোগাযোগ বলে লেখা আছে, ওই নাম্বারে ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাগুড়িয়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার নাতির জন্য। নাতির নাম আর বয়সটা বলুন। উৎসব দাস, হ্যাঁ, 30/9/2018, 18 মানে 7 বছর। বিকেল 5টা 15। ছোট বাচ্চা তো, এর তো এখন পিতৃদৃষ্টি মাতৃদৃষ্টি মা বাবার ভাগ্যের উপর অনেকটা নিয়ন্ত্রণশীল, এবং পূর্বজন্মের কর্মফলের উপর। যাই হোক, একে জল থেকে সাবধানে রাখবে। এর গায়ে ছোট ছোট দানা বেরোনো, মানে র্যাশ টাইপের ছোট ছোট দানা, যেটাকে রক্তদুষ্টির পীড়া বলে, এবং তার সাথে সাথে পেটের কমপ্লেন, এবং চঞ্চল হবে, খুব চঞ্চল। এগুলো থেকে একটু সাবধানে রেখো, ঠিক বলছি? হ্যালো, বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো হচ্ছে, তাই তো? বোঝেন তো? এগুলো একটু সাবধানে রেখো। আর বাদ বাকি ঈশ্বরের পড়াশোনা, 7 বছরের বাচ্চা তো একটু চঞ্চল থাকবে, খেলবে, পড়াশোনা অবশ্য হবে, তবে তো পারলে- সাবধানে রেখো। শরীর স্বাস্থ্য, জল পড়ে টরে যাওয়া, এইসব জায়গা থেকে সাবধানে রেখো, ঠিক আছে মা? আর ধন্যবাদ। তোমাদের বাস্তুগত সমস্যাটা ঠিক করে নিও পারলে, ঠিক। এই কারণেই বলা। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। বোধহয় 88টা মিস কল আমি দেখতে পাচ্ছি, আর অনেকের সাথে প্রায় 15 জনের সাথে কথা হলো, আর সময়টাও দেখুন শেষ হয়ে এসছে। তাই আমি রিকোয়েস্ট করব পার্সোনাল নাম্বার দুটো লিখে নিন। চট করে বলুন নাম, বয়স। হ্যালো, হ্যালো, গৌতম শর্মা, কোথা থেকে? হারিসব থেকে। বয়স কত? 35। এবার ফোনে শুনুন, বলে দিচ্ছেন চাচিজি, সময় একদম শোনো। শেষ। শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর বলে স্বাস্থ্য, দিচ্ছি, তোমার সব শরীর বলে নিয়ে দিচ্ছেন, সমস্যা শুনুন। আছে, এবং তোমার উপরে
ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি করা হচ্ছে। তুমি পারলে তোমাদের রিলেটিভ বা চেনাশোনার মধ্যে যদি পারো খুব তাড়াতাড়ি কারোর সাথে যোগাযোগ করো, নাহলে শরীর নিয়ে, নার্ভের জায়গা নিয়ে এবং কিছু ক্ষেত্রে হাড়ের জায়গা নিয়ে প্রবল সমস্যায় ভুগবে। ঠিক বলছি? যোগাযোগ নাম্বারটা এবার লিখে নিন, সময় একদম শেষ। সামনেই তারাপীঠ যাচ্ছেন, সামনের অমাবস্যা, তারপরে রাজস্থানে যাচ্ছেন, পুষ্করে ক্রিয়াকর্ম হবে। যাদের জটিল সমস্যা যোগাযোগ নাম্বারে ফোন করুন। আর পড়াশোনার জন্য নীল সরস্বতী কবচ দেওয়া শুরু হয়ে গেছে, যেহেতু পরীক্ষাগুলো এসেই গেল, সবাই নীল সরস্বতী কবচ নিতেই পারবেন। 8777249107 আর 8981498465 যোগাযোগ করুন। কালীঘাট, বেহালা ম্যান্টন, বাগুইহাটি, শোভাবাজার, কলকাতার চেম্বার আর বহরমপুর, আসানসোল তারাপীঠে নিয়মিত পাবেন। দীক্ষা দেওয়া হচ্ছে, যারা যন্ত্র জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন, সার্টিফিকেট পাবেন। আর অভিষেক ক্রিয়া, পূর্ণাভিষেক ক্রিয়ার জন্য যোগাযোগ করবেন। প্রতি বৃহস্পতিবার এই সময় লাইভ থাকে, দেখতে ভুলবেন না। আজকে একদম সময় শেষ, এবার বিদায় নিই। শ্রী প্রদীপ শাস্ত্রীকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন। ফেসবুকে জয় মা তারা। নমস্কার। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার এবং আমার তন্ত্র মতের। আর আমার রিভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধি অবশ্য আসুক। জয় মা, জয় মা, জয় মা। সোনার বাংলা, আমার সোনার বাংলা।